প্রথমে এই প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত দর্শকদের জানাই অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। আজ 164তম রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিন। আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই ঠাকুরকে জানাই শতকোটি প্রণাম জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। আমি অমল চ্যাটার্জি। প্রথমে আপনাদের একটা 50 সেকেন্ডের ভিডিও দেখাচ্ছি, যে 26 জন ভারতীয়রা যারা কাশ্মীরে লক্ষ্য করে গুলি করে যে মাথায় সিঁদুর যখন দেখে জঙ্গিরা যখন গুলি করছে তাদের স্বামীদেরকে, সারা ভারতবর্ষের সেই 26 জনকে ঠিক কয়েক সেকেন্ডের জন্য আপনারা দেখুন। প্রথমে সেই দৃশ্য আমাদের পর্দায় দেখতে থাকুন। আমি অমল চ্যাটার্জি। দেখাতে পারলাম যে ভারতের আমাদের বসবাসকারী নাগরিকদের, বাসিন্দাদের জঙ্গিরা বেচে বেচে গুলি করেছে নৃশংসভাবে, তাদের পুরো দেহ ঝাঁঝরা করে দিয়েছে। এখানে হচ্ছে ভারতের রাগ, আমাদের রাগ, আপনাদের রাগ। কারণ পাকিস্তান চিরকালই সেই জঙ্গি পাঠায় সেই ভারতে নাশকতা করবার জন্য, আর এই 26 জনকে গুলি করলো কিন্তু জঙ্গিরা। ভারত তখন, আমাদের দেশ তখন সিদ্ধান্ত নিল, চারিধারে আমরা চেঁচামেচি করেছিলাম যে আমাদের দেশ কি করছে, জঙ্গিদের আগে শেষ করুক। কারণ পাকিস্তান বরাবরই সেই জঙ্গিদের পুষে রাখত আর ভারতবর্ষে ঢুকে দিত। সেই জঙ্গিদের হিসাব চাই, জঙ্গিদের বডি চাই, এটাই ছিল আমাদের সেই আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা কিন্তু আমাদের দেশ, আমাদের সৈন্যরা বুক বাজিয়ে সাহসের সাথে পর পর এক একটা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে। আমি আসবো এইবার আপনাদের সামনে সে জঙ্গি ঘাঁটিগুলো দেখাবার জন্য, কিভাবে জঙ্গি ঘাঁটিগুলো আমাদের সৈন্যরা উড়িয়ে দিয়েছে। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়, একদম প্রথম প্রতিবেদন দেখুন সেই দৃশ্য। এইবার আপনাদের দেখাচ্ছি, দেখুন কাশ্মীরি যুবক, নাম হচ্ছে হিলাল আহমেদ, পাকিস্তানের 100 কিলোমিটার ভেতরে ঢুকে অপারেশন সিঁদুর পরিচালনা করে শত শত জঙ্গিদের দমন করল ভারতীয় বায়ুসেনার রাফেলের পাইলট হিলাল আহমেদ। অপারেশন সিঁদুরে সর্বাগ্রে থেকে নেতৃত্ব হিলাল একজন কিন্তু কাশ্মীরি যুবক। জঙ্গিরা ভারতবাসীর মধ্যে ঐক্য ভাঙতে চেয়েছিল, কিন্তু ভারতের মুসলমানরা হিন্দুদের সাথে জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। তারা বিশ্বাস করে এই যুদ্ধ ধর্মের বিরুদ্ধে নয়, জঙ্গিবাদীদের বিরুদ্ধে
দেশের স্বার্থে সবার আগে দেশপ্রেম। জয় হিন্দ। হ্যাঁ, সেই ছবিটা দেখাচ্ছি, কাশ্মীরের যুবকের সেই ছবি, যে একদম আমাদের সেই যুদ্ধ বিমানের সামনে দাঁড়িয়ে আছে সেই কাশ্মীরি যুবক এবং শত শত জঙ্গিদের সে নিকাশ করেছে, শেষ করেছে। প্রথমেই দেখুন সেই ছবি। এইবার আপনাদের এমন একটা ছবি দেখাচ্ছি, অর্থাৎ ভিডিও দেখাচ্ছি। হ্যাঁ, বিএসএফ এর মহিলা কর্মী বর্ষা পাতের, মহারাষ্ট্রের কোলাপুরীর বাসিন্দা। হ্যাঁ, সে এসেছিল বাড়িতে 10 মাসের শিশু সন্তানকে তার পরিবারের হাতে রেখে দিয়ে সেই এক মা আর সেই দেশ মাতাকে মুক্ত করার জন্য বেরিয়ে পড়ল। আর এটাই সব থেকে মানুষের মনকে নাড়া দিয়েছে এই ভিডিওটা, কারণ এই ভিডিওটা ভীষণভাবে ভাইরাল হয়েছে। যে ওই বর্ষাপাতের তার কান্না, পরিবারের সেই 10 মাসে তার শিশুকে বাড়িতে রেখে দিয়ে সেই এক মা আর দেশ মাতাকে, আর এক দেশ মাতাকে মুক্ত করতে যাচ্ছে জঙ্গিদের হাত থেকে। দেখুন সরাসরি সেই দৃশ্য এবং স্টেশনের সেই চিত্র, যেটা আপনার মনকে নাড়া দিয়ে যাবে। দেখুন সরাসরি আমাদের পর্দায়। এইবার দেখুন আমি আর একটা দেখাচ্ছি, আমাদের দেশের সৈনিকদের আমরা কুর্নিশ জানাই, আমরা স্যালুট জানাই, কারণ তারা কিন্তু রাত দিন সেই সীমান্তে পাহারা দিয়ে আর আমাদেরকে সুরক্ষা রেখে তারা লড়ছে সেই জঙ্গিদের সাথে। হ্যাঁ, আর এখন কি হয়েছে জানেন, আমাদের দেশ জঙ্গিদের শেষ করবার জন্য যখন উঠে পড়ে লেগেছে পাকিস্তান সেই জঙ্গিদের পুষত। যুদ্ধটা কিন্তু এখনো শুরু হয়নি, এইবার শুরু হয়ে গেছে। আমি এখন যে প্রতিবেদন দিচ্ছি, এই সময়তে উড়িতে পাকিস্তানের সৈন্যরা গোলা ছুটছে। তারা যখন দেখলো যে আমাদের জঙ্গিদের পোষা সেই জঙ্গিদের যখন ভারত শেষ করে দিচ্ছে, তখন তারা নাজেহাল পড়ছে। হ্যাঁ, কারণ তারা জানে যে পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাবে। আমি বলেছিলাম সেই ভারতবর্ষ এমন করুক, আমাদের দেশ এমন করুক যেন মানচিত্র থেকে পাকিস্তানের নাম মুছে যাক, সেই জায়গায় চলে আসছে। কিন্তু পাকিস্তানের ওই বদমাইশি সন্ধে নামলেই গোলাগুলি এইসব করে। আমি যখন দিচ্ছি প্রতিবেদনে এই মুহূর্তে আপনাদের ঠিক সন্ধে নেমেছে, উড়িতে ওরা গোলাগুলি চলছে। আর ঠিক এই সময় আপনাদের দেখাচ্ছি যে সৈন্যরা তার মা বাবাকে বাড়িতে ফেলে রেখে তারা কিন্তু সেই আর এক মাকে উদ্ধার করতে যাচ্ছে জঙ্গিদের হাত থেকে, দেশ মাতাকে উদ্ধার করতে যাচ্ছে পাকিস্তানের হাত থেকে, দেশ মাতাকে উদ্ধার করতে যাচ্ছে ওই জঙ্গি, ওই শয়তানদের হাত থেকে। সরাসরি দেখুন সেই দৃশ্য আমাদের পর্দায়। সেই সৈন্য তার বাবা মাকে প্রণাম করে সে বেরিয়ে যাচ্ছে যুদ্ধ করতে। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। তাহলে আপনাদের দেখাতে পারলাম আজ সেই 164তম সেই রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিনে আমাদের প্রণাম থেকে শুরু করে, আর সেই জঙ্গি পাকিস্তানের জঙ্গিদের কার্যকলাপের সেই ছবি এবং আমাদের দেশের সৈন্যরা কিভাবে আক্রমণ করেছে সেই জঙ্গিদের নিকাশ করবার জন্য সেই দৃশ্য দেখালাম। তবে আজকের হেডলাইন থাকছে এটাই, এক মা
তার 10 মাসের শিশুকে রেখে আর এক মা অর্থাৎ ভারত মাতাকে জঙ্গিদের হাত থেকে রক্ষা করবার জন্য দৌড়লো সেই ক্যাম্পে উদ্ধার করার জন্য। আজকের হেডলাইন থাকছে এটাই। দেখতে থাকুন, আমি অমল চ্যাটার্জি।